আসসালামু আলাইকুম। নতুন রান্নাঘর চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা। আজ আমি ইলিশ মাছের ঝোল রেসিপি করে দেখাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। এখানে আমি একটা ইলিশ মাছ নিয়েছি, তো দেখুন পিস পিস করে কেটে নিয়েছি। 2 টেবিল স্পুন মতন পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি, 1/2 টেবিল স্পুন মতন জিরে গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন মতন কাঁচা লঙ্কা পেস্ট, আর দিচ্ছি আদা পেস্ট, আর 1/3 স্পুন মতন আদা পেস্ট গুঁড়া, 1 টেবিল স্পুন মতন হলুদের গুঁড়া, আর স্বাদ মতন লবণ। এখানে সরষে পেস্ট করে ছাঁকনা দিয়ে ছেঁকে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি। তো এখানে 2 স্পুন মতন সরষের তেল দিয়ে দিচ্ছি। তো এই মাছটা হাতে মাখা, তো ভালো করে হাতে মেখে নেব। 5 মিনিট এইভাবে হাতে নাড়াচাড়া করে নিয়েছি, তো দেখবেন দারুণ টেস্ট হয়। তো দেখুন এইভাবে আমি মেখে নিয়েছি। তো দেখুন মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে ওপর থেকে ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, ঢাকনা খুলে দিয়েছি। তো দেখুন ফুটে উঠেছে। তো এভাবে আমি নড়ে দিচ্ছি। তো 5 মিনিট পর দেখুন রান্নাটা প্রায় হয়ে এসেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিয়েন। তো দেখুন রান্নাটা হয়ে গেছে। সবাই তো সব রকম করে খান, তো এইভাবে অল্প সময়ের মধ্যে একবার রান্না করবেন, খুব টেস্ট ও সুস্বাদু হয়। সরষেগুলো যদি ছেঁকে এইভাবে রান্না করেন তো পাতলা ঝোল খেতে দারুণ লাগে। তো এবার আমি পরিবেশন করছি। ইলিশ মাছের ঝোল বাঙালিদের প্রিয় খাবার, গরম গরম ভাতে দারুণ টেস্ট। তো এইভাবে ইলিশ মাছ রান্না করে দেখবেন, খেতে ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তো আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করবেন।